গুড মর্নিং টু অল, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আর একটা নতুন ভিডিওতে আপনাদের সকলের সাথে দেখা হচ্ছে। যেমন আপনারা জানেন, আজকে এক্সিবিশন ডে, খুব বড় দিন আমাদের কাছে। আজকে সারা দিনের কাজকর্ম সব কিছু তুলে ধরবো। প্লিজ সঙ্গে থাকবেন, কেউ ভিডিওটা স্কিপ করবেন না। সকাল সকাল রান্না বসিয়ে দিলাম, কারণ আমি তো বেরিয়ে যাব 7:15-র মধ্যে। এই যে মাছ ভেজে রেখেছি, সিম্পল মাছের টক আর ভাত। ওর লাঞ্চের জন্য রেডি করে দিচ্ছি। এখন বাজে 7:10 আর বেরিয়ে গেলাম আমি রেডি হয়ে, আমাকে নামিয়ে দেবে। আর গুড্ডুকে এখন নিয়ে বেরোলাম না, কারণ 12টা থেকে পরীক্ষা, তাই ওর পাপা যখন ডিউটি যাবে 9:15-র সময়, তখন গুড্ডুকে ছেড়ে দেবে। আশ্রমের বাউন্ডারির ভেতরে এত ফুলের গাছ রয়েছে, কাঠগোলাপ, মাধবীলতা, রঙ্গন, কলকে, বিভিন্ন ফুল। সে সমস্ত ফুল দিয়ে সামনের বেদিটা সকাল সকাল সুন্দর করে সাজাচ্ছে দেখে একটু ক্যাপচার করে নিলাম। পরীক্ষা শুরু হবে 8টা থেকে, আর আমরা সকলেই যে যার টাইমে ঢুকে পড়েছি। তো সামনে এখন আমরা যে যার ভলেন্টিয়ার কার্ড করে নিজের নিজের দায়িত্ব বুঝে নিচ্ছি। সময় এখনও হাতে আছে, তবু অনেক গার্জেন এসে উপস্থিত হয়েছেন। আর কালকে আমাদের মডেলগুলো কোথায় রাখা হয়েছিল সেগুলো আর প্রোগ্রাম চলছিল বলে সেটা আর দেখানো হয়নি। তো আমাদের এই যে প্রত্যেকের মডেলগুলো পরপর রাখা রয়েছে, নামও লেখা রয়েছে যে যার। কতটা ভিডিওতে আসবে জানি না, তবে আপনাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। এরপর আমি, আবির, পিয়ালি, চুমকিদি এই বিল্ডিংটা বলতে যেখানে ছোটদের স্কুলটা হয়, সেই স্কুল বিল্ডিংয়ের দিকে রুমগুলো একটু দেখতে এলাম, ঠিকঠাক আছে নাকি, শতরঞ্জি পাতা টাতা। আর ওই দিকেও আছে গেস্ট রুমের ওপরের যে হলগুলো আছে, সেখানেও পরীক্ষায় বসবে, ওখানে বাকিরা দেখাশোনা করছে। এখন বাজে 8:15 আর ফার্স্ট পরীক্ষা শুরু হচ্ছে। এখন PP2 আর PP3 পরীক্ষা শুরু হবে। তো এইদিকে স্কুল বিল্ডিংয়ের নিচে PP2 এর বসার ব্যবস্থা করা হয়েছে বাচ্চাদেরকে। বাচ্চারা ম্যাক্সিমাম বাচ্চারাই চলে এসছে, সেগুলো একটু দেখে নিচ্ছি। এই পাশের বিল্ডিংয়েও সিঁড়ি দিয়ে উঠে উপরতলাতেও বাচ্চাদের বসার ব্যবস্থা করা হয়েছে। এটা অন্য ইয়ার, ওইদিকে যেমন PP2 আর এদিকে PP3 বাচ্চাদের বসার ব্যবস্থা করা হয়েছে, সেটাও একটু দেখিয়ে দিচ্ছি। তো দুটো ব্যাচ করে এক একটা টাইমে পরীক্ষা নিচ্ছে। প্রথমে হয়তো PP2, PP3 হবে, এরপরে 10টা, 10:30 থেকে নার্সারি আর PP1 হবে। এইভাবে চলতে থাকবে 8th ইয়ার পর্যন্ত, একদম বিকেল 5:30, 6টা পর্যন্ত। তো এখানে নন্টু দাদা অ্যাডমিট কার্ড দেখে প্রত্যেককে সাইন করে নিচ্ছে গেজেটে। এটা একটা রুলসের মধ্যেই পড়ে। আর তার সঙ্গে হচ্ছে চিপসের প্যাকেট আর পেপার বোট জুস দেওয়া হচ্ছে বাচ্চাদের, স্যার ব্যবস্থা করেছেন। তো কাজের ফাঁকে ফাঁকে খাবারগুলোও ঠিকঠাক টাইমে খেতে বলেছেন স্যার। তো সেই জন্য আমাদের রান্না কমপ্লিট হয়ে গেছিলো ব্রেকফাস্টে। আজকে ছোলা ভাটোরা আর বোঁদে ছিল। তো আমি গুড্ডুকে নিয়ে চলে এলাম একটু খেতে। এখন এলাম এক্সিবিশন রুমে। তো এইখানে প্রত্যেকে যখন সবার ছবি দেখছেন, ছবি তুলে দিয়ে যাচ্ছেন এবং অ্যাপ্রিসিয়েট করছেন, খুবই ভালো লাগছে। কচিকাঁচায় যারা করেছে ছোট ছোট বাচ্চাদের, তাদেরটাও বলছেন, বড়রা যারা আমরা করেছি আমাদেরটাও বলছেন। তো খুবই ভালো লাগছে। নির্ধারিত সময়ে এক একটা ব্যাচের পরীক্ষা হচ্ছে। এখানে কিছু হ্যান্ডক্রাফট ফেব্রিকের কাজ করছে, সেগুলো একটু তুলে ধরলাম। এখন 12:15 আর ফার্স্ট ইয়ারের পরীক্ষা জাস্ট শুরু হলো। এরপরে আরও একটা ইয়ার আছে, সেকেন্ড ইয়ারের আবার 2:15 থেকে শুরু। তো মাঝখানে 1 ঘন্টা মতো লাঞ্চ ব্রেক আছে আমাদের সকলকার। এখানে খাওয়া দাওয়ার আয়োজন হয়েছে, সকালে টিফিন হয়েছিল, স্যার দুপুরবেলায় খাওয়া দাওয়ার আয়োজন করেছেন প্রত্যেকের জন্য। যেহেতু এটা আশ্রম, সেই জন্য এখানে নিরামিষ রান্নাবান্না হয়েছে। আর রান্নায় আজকে মেনুতে কী ছিল সেগুলো একটু দেখাই। ছুরি আলু ভাজা, স্যালাড, ঝিঙে আলু পোস্ত,
মিক্স ডাল সবজি দিয়ে, আর আমের চাটনি, খোসা শুক্তো, বেশ ভালো লাগে আমার। ভাত রয়েছে আর ছানার কোপ্তা হবে। এখন কোপ্তাগুলো রেডি করে নেওয়া হচ্ছে, এই যে এইভাবে ছানার কোপ্তা, আর কারিটা আলাদা রয়েছে। কপি ডেকোরেশনের জন্য যে দেওয়া হয়েছিল তার মধ্যে কিছু ছবি, কিছু কপি যেগুলো স্টুডেন্টদের ফেরত দেওয়া হচ্ছে, সেগুলো একটু দেখাচ্ছি আপনাদের। আজকে কতবার যে স্কুল বিল্ডিং থেকে ওই বিল্ডিংয়ে যেতে হচ্ছে আর সিঁড়ি দিয়ে ওঠানামা করতে হচ্ছে তার কোনো হিসাব নেই। এই যে এই অফিস রুমে এখন এক্সামিনার বসে রয়েছেন আমাদের স্যারের সাথে, আর এই যে সেই সিঁড়ি যেটা দিয়ে বেহিসাবি ওঠানামা হচ্ছে আজকে আমার। আমাদের এক্সিবিশনের কাজটা नेशन 11 भारत থেকে একজন এসেছিলেন কভার করতে। जी मैं मनोहर कुमार गुप्ता और मैं नेशन 11 भारत चैनल के माध्यम से जो है मैं आज इस एग्जीबिशन में आया और छोटे छोटे बच्चों के पेंटिंग्स हैं, कुछ महिलाओं की पेंटिंग्स हैं, कुछ बच्चों की पेंटिंग्स है। काफ़ी अच्छा लगा मुझे और अच्छा लगा कि एक गृहिणी जो घर में एक कामकाजी महिला है, अपना जो समय उनके पास जो है वो एक अच्छी जगह पे खर्च कर रहे हैं। हम लोग देखते हैं मोबाइल में यार कि बहुत सारी महिलाएं जो है कुछ इंस्टाग्राम रील्स बनाते हैं जो काफ़ी भद्दा लगता है देखने में। हम लोग कुछ कह नहीं पाते क्योंकि आप महिला हैं, हम लोग सम्मान करते हैं, लेकिन अगर सम्मान ऐसे होना चाहिए, ऐसे ऐसे दिखाइए, थोड़ा इधर पेंटिंग दिखाइए, ऐसा काम आप करें तो हम और भी सम्माननीय आप हो जाएंगे, आदरणीय आप हो जाएंगे। उस तरह का काम मत कीजिए जो हमें ख़राब लगे। बेशक हम कुछ कह नहीं पाते हैं, लेकिन आप इस तरह का काम करेंगे तो आप सम्माननीय हैं, हम लोग आपको पूछते हैं। और काफ़ी अच्छा लगा ये एग्जीबिशन और लोगों से मिलकर हमें काफ़ी अच्छा लगा। থ্যাংক ইউ। এরপর আমাদের দুপুরের খাওয়া দাওয়ার পালা। গুড্ডুকে আগে বসিয়ে দিয়েছি বাচ্চাদের সাথে, এরপরে আমরা বসবো। সবাই তো একসঙ্গে বসা পসিবল হবে না, আর সবার সঙ্গে পরিচয় করাবো বলছিলাম, সেটাও কাজের মাধ্যমে হয়নি। আমরা কিছুজন খেয়েছি, কেউ আবার কাজে ব্যস্ত, তারা আবার খেতে আসবে, আমরা কাজে যাব, তো এইভাবে সবার সঙ্গে হয়নি। কিন্তু খুব মজা করে আনন্দ করে আমরা দিনটাকে পার করলাম। এখন সেকেন্ড ইয়ারের পরীক্ষা হচ্ছে, এটাই আমাদের লাস্ট ব্যাচ। এরা পরীক্ষা দিতে দিতে মোটামুটি 5টা 5:30 বেজে যাবে, তারপরে আর কোনো পরীক্ষা নেই। ফোনে চার্জ না থাকায় আমি মাঝখানের কিছু অংশ আর শ্যুট করতে পারিনি। তো এখন স্যারের সঙ্গে আমরা সবাই মিলে বসে একটা আড্ডা দিচ্ছিলাম। তো এখন বাজে রাত্রি 9টা। বাড়িতে এসে ফ্রেশ ট্রেশ হলাম, চান টান করে এই একটু বসেছি। বেরিয়েছি অনেকক্ষণ আশ্রম থেকে, 7:45 হবে। তারপরে হচ্ছে গুড্ডুকে নিতে গেছিলাম মার কাছে। দুপুরে খাওয়ার পর আমি আবিরের সাথে গুড্ডুকে পাঠিয়ে দিয়েছিলাম মার কাছে, কারণ ও সকালে প্রায় 9:15 নাগাদ গেছে, ওর বাবা ডিউটি যাওয়ার আগে ওকে নামিয়ে দিয়ে গেছে। তখন থেকে এতক্ষণ পর্যন্ত 12টায় এক্সাম ছিল, তো খাওয়া দাওয়া সব কিছু মিলে বেশ অনেকক্ষণ ছিল। বাচ্চা মানুষ যদি ঘুম ঠুম পায় ভালো, তার জন্য আমি মার কাছে পাঠিয়ে দিয়েছিলাম। তো ওকে নেওয়ার ছিল, আর মার সঙ্গে একটু দেখা করে এলাম। কদিন ড্রয়িংয়ের ব্যস্ততার জন্য যাওয়া হচ্ছিল না, দেখা করে এলাম, তো সেই জন্য একটু লেট হলো। আসার সময় রুটি তরকারি নিয়ে এসেছিলাম, তাহলে ডিনারের কোনো ঝামেলা নেই, রান্নার কোনো ব্যাপার নেই। তো কী বলবো, আজকে দিনটা খুব বড় ছিল আমাদের কাছে। বছরে এই পরীক্ষার দিনটা হয়তো একটু খাটনি পড়ে, ড্রয়িং সাবমিট করতে হয় একটু তাড়াহুড়োর মধ্যে, বা আমরা এই জিনিসটাকে, এই পরীক্ষা বাচ্চাদেরকে দেখাশোনা ঠিকঠাক মানে ওদেরকে গাইড করা সবটা করি ঠিকই, কিন্তু খুব ভালো লাগে, খুব আনন্দ হয়, মজা হয়। আমরা খুব মজা করে কাজটা করি। তাও শরীরটা আর চলছে না, সকাল 7টা থেকে গেছি, তো সেই জন্য একটু তো টায়ার্ড লাগছেই। আজকের ভিডিওটা সেই জন্য এখানেই শেষ করছি। যদি কিছু ভালো লেগে থাকে তাহলে লাইক করে দেবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। যারা চ্যানেলে নতুন আছেন প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।